আলাইকুম গাইস, আমি আজকে কর্ণফুলী টানেলে ঢুকবো এবং তোমাদের সাথে শেয়ার করব। কর্ণফুলী টানেলে যেহেতু আমরা সবাই পরিবার ঘুরতে এসেছি, তাই ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি। তাই চলুন আপনারা দেখি। চলুন তাহলে আমরা ঢুকবো, ঢুকে তারপরে দেখবো। এই যে কাছে এসে পড়েছি, কিন্তু আমরা এখনো যাচ্ছি। এটা দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম কর্ণফুলী টানেল। এটা বাংলাদেশের প্রথম টানেল। এটা চট্টগ্রামে অবস্থিত। এতে চলো আমরা এখন ঢুকেই পড়েছি। চলুন এবার ঢুকতে চলেছি। এটা 7 কিলোমিটার পার হওয়ার উপরে যাওয়া নিষেধ, মানে কেন জানি না, চলতে চায় না। তারপরে আমি আরেকটা ভিডিও করেছিলাম, সেটার নাম হচ্ছে একটি গাছে দুটি মোচা। তোমরা যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আমার ভিডিওটি অনেক বেশি ভাইরাল হয় না, তাই আমি আরও ভিডিও নিয়ে এসেছি। এখন আমরা টানেলের ভিতরে আছি। দেখতে আমরা 60 কিলোমিটার পার হওয়ার চলছি, কিন্তু যেন লাইট আছে, যেন অ্যাক্সিডেন্ট না হয়। আবার বাতাসও আছে। জায়গায় সহকর্মী আছি। এখন যদি আপনারা এটা অনেক সুন্দর জায়গা। যদি আপনারা চট্টগ্রামের আনোয়ারাস থেকে ফতেগাঁ পর্যন্ত কর্ণফুলী নতুন নিচ দিয়ে গেছে। আমরা এখন কর্ণফুলী তলদেশের নতুন কর্ণদেশে আছি। এখন আমরা ঢুকেই আছি। তাহলে আপনারা দেখুন, আমরা কিছুক্ষণের ভিতরে বেরোচ্ছি। তাই বেরোয় আবার ঘুরে আবার আমরা টানেলের ভিতরে প্রবেশ করব। মানে সবাই দেখছে বাইরে কীরকম দেখতে। আপনারা দেখেছেন, ভিডিওটি আসলে অনেক সুন্দর। তো আপনারা না দেখলে বুঝাতে পারবো না। ধন্যবাদ আপনাদের দেখার জন্য। সবাই আপনারা আসবেন এবার। এখানে কিন্তু মোটরসাইকেল নিয়ে যাওয়া যায় না, শুধু প্রাইভেট গাড়ি আসা যায়। দেখতেই পাচ্ছেন আমরা ওদের এসে পড়েছি। ওটা হচ্ছে প্রকৃতি পতেঙ্গা। এখন এদের বের হয়ে গেছে। গাইস, আজকের ব্লগ এই পর্যন্তই। তাই আমি আরেকটা ব্লগ বানিয়েছিলাম, একটি কলা গাছে দুটি মোচা। তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আমার চ্যানেলের নাম হয়েছে এক্সপ্লোর উইথ জারিফ। থ্যাংক ইউ, বাই।